الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال الله تعالى في موضع الآخر فهل عصيتم وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك والله لا يؤمن قيل قال الذي لا يؤمن يا رسول الله الجوار وبواقه أو كما قال عليه الصلاة والتسليم। সম্মানীয় হাজিরিন, আজ জুমাদিউল আউয়ালের তৃতীয় জুম্মার খুতবার বিষয়বস্তু হচ্ছে সামাজিকতার মধ্যে আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের সাথে আল্লাহ এবং আল্লাহর রসুল তাদের সম্পর্কে কি ধারণা রাখেন এবং আল্লাহর তরফ থেকে তাদের উপরে কি অভিশাপ নেমে আসে এ বিষয়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, স্তব, স্তুতি, বন্দনা যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র জুম্মার দিনে জুম্মার নামাজ আদায় করার জন্য তার মনোনীত জায়গা তার ঘরে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ শাহী দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বিশ্ব নবীর উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, সামাজিকতার মধ্যে ব্যবহারিক জীবনে এই উম্মতে মুহাম্মাদিকে শরিয়াতের দায়রার মধ্যে বিশেষ কিছু নিয়ম পদ্ধতি শৃঙ্খলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে এই হুকুমগুলো আমাদের উপরে শরিয়াতের বিধানগুলোকে লাগু করে গেছেন এবং শুধু আমাদেরকে হুকুম আদেশ নির্দেশ দিয়ে যাননি। বিশ্বনবী সরওয়ারে কায়নাত দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিনের 40 বছর জীবন অতিক্রম করার পরে আল্লাহর সমস্ত বিধানগুলো পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তারপরেই একটা স্টেপ বাই স্টেপ শরিয়াতের মূল বিষয়গুলো বিধানগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফে এসেছে এবং তারপরে তিনি সেটা আমাদের সামনে ডিস্ট্রিবিউট করেছেন। 40 বছর কেন নবুয়ত অতিক্রম করতে লাগলো? নবুয়ত প্রাপ্তি হওয়া এই পৃথিবীতে নবুয়তের সার্টিফিকেট আল্লাহর রসুলকে প্রদান করা 40টি বছর আল্লাহ তাআলা কেন তাকে ওয়েটিং এ রাখলেন? একটা প্রশ্নের বিষয়, ভাবার বিষয়। শ্রেষ্ঠ নবী হবে, সমস্ত নবীদের সর্দার হবে, যাকে না তৈরি করলে আল্লাহ পৃথিবী কিছুর রহস্য ভেদ খুলতেন না, যার দ্বারাতে জান্নাতের উন্মুক্ত হবে, যাকে আল্লাহ তাআলা সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহায় ডেকে সাক্ষাৎ করবেন, যাকে সমস্ত নবীদের সাথে ইনভাইট করাবেন, সমস্ত নবীদের ইমামতি করাবেন, সাইয়্যিদুল মুরসালিন নাম দিবেন, তাকে ডেকে পাশে বলবেন ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি সমস্ত নবীদের মধ্যে এমন একটা নবী, তোমাকে নবী করে পাঠালাম যে সমস্ত নবীদের নবী তুমি, এবং পৃথিবীতে আগমনের পরে সবাই তোমাকে সেলুট জানাবে, স্বাগতম জানাবে। একটা আসমানের নবীরা তোমার জন্য অপেক্ষান অবস্থায় থাকবে, ইন্তজারে থাকবে যে কখন সরওয়ারে কায়নাত আসবে, আল্লাহর দিদার সাক্ষাতে আর আমাদের সাথে সাক্ষাৎ করে যাবেন। এই ওয়েলকাম জানাবো আমরা। একটা জালিলুল কদর নবী, 313 জন সওয়ালক্ষ নবী ও রসুল, 313 জন জালিলুল কদর নবী মানে রিসালাত প্রাপ্ত নবী যারা, যাদেরকে বিশেষ কিতাব দেওয়া হয়েছে 4 জন নবীকে,
আল্লাহ তাআলা তাদের মধ্যেও ওনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু নবুয়তের সার্টিফিকেট দেওয়ার জন্য 40 বছর কেন রাখলেন তাকে ওয়েটিং এ? এটাই জানানোর জন্য তিনি যে মানবতার নবী, তিনি যে দয়ার নবী, তিনি যে মায়ার নবী, তিনি যে রহমাতুল লিল আলামিন, তিনি যে দয়ার সাগর, তিনি তার ব্যবহারিক জীবন, তার পারিবারিক জীবন, তার সাংসারিক জীবন, তার ব্যবসায়িক জীবন, তাকে একে অপরের সাথে আচার ব্যবহার দেখিয়ে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা চমক লাগিয়ে দিয়েছেন। মানবতার শ্রেষ্ঠ দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই সামাজিকতা বোঝানোর জন্য, এটা শুধু নবীজি এসে বলবে তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, আল্লাহ লানত প্রাপ্ত হবে, তো এটাকে তিনি আগে প্র্যাকটিক্যাল 40 বছর লাইফে দেখিয়েছেন। আর একবার বলি সুবহানাল্লাহ। কার সাথে কেমন আচরণ করতে হবে, সে আমার রক্তের সম্পর্ক হোক চাই না হোক, সে আমার প্রতিবেশীর সম্পর্ক হোক, সে আমার ধর্ম মাযহাব রিলেশনের সম্পর্ক নেই তার সাথে, তবুও তার সাথে কেমন আচরণ করতে হবে এটা দেখানোর জন্য, প্র্যাকটিক্যাল লাইফে বোঝানোর জন্য নিজে সেটা করে দেখিয়েছেন যে কেমন মানুষের সাথে সদাচরণ করতে হবে। চাই সে আমার কোয়ালিটির না হোক, সে আমার লেভেলের না হোক, সে আমার সাথে তার মাইন্ডসেট হতেও পারে নাও পারে, আমার কাজের সাথে তার মিল হতেও পারে নাও পারে, আমার হুকুম আমার তওর তরিকা, আমার আদব লেহাজ, আমার তাহজিব তামাদ্দুনের সাথে তার মিল হতেও পারে নাও হতে পারে। আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর উপরে বিশ্বাস নাও করতে পারে, সে আল্লাহর বন্ধু নাও হতে পারে, আল্লাহর কঠোর দুশমন হতে পারে, সে বাইতুল্লাহর রক্ষাকারী নয়, বাইতুল্লাহর ধ্বংসকারীও হতে পারে, সে দ্বীনে ইলাহির কঠোর বিরোধিতাও করতে পারে। আবার কেউ বুকে জড়িয়ে নিয়ে কালেমার পতাকা উত্তোলন করার জন্য নিজের শরীরের শেষ বিন্দু রক্তটুকু আল্লাহর রাস্তায় বিলীন করতে পারে। প্রত্যেকের সাথে সুন্দর বিয়াপ করার জন্য, দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সরওয়ারে কায়নাত দোজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনকে 40 বছর দেখিয়েছেন ব্যবহারিক জীবন, সাংসারিক জীবন, ব্যবসায়িক জীবন। একটা মানুষের মধ্যে, সমাজের মধ্যে, সোসাইটির মধ্যে, তার ইউনিটির মধ্যে কিভাবে থাকবে, কিভাবে আচরণ করবে, কিভাবে কথা বলবে, কিভাবে ছোটদেরকে স্নেহ করা, বড়দের সম্মান করা, কিভাবে নারীর সম্মান ফিরিয়ে দেওয়া, নারীর মর্যাদা ফিরিয়ে দেওয়া, নারীর অধিকার ফিরিয়ে দেওয়া, কিভাবে শ্রমিক সে তার ন্যায্য অধিকার পাবে, তার ঘাম ঝরানোর পূর্বে তার মজুরি দিয়ে দেবে, কিভাবে এতিম দুস্থ, তাদের পৃথিবীতে মা বাবা নাই, তাদের সাথেও কিভাবে ভালো ব্যবহার করতে হবে, কিভাবে পারিবারিক জীবনে যখন তুমি আবদ্ধ হবে স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর আচরণ কিভাবে দেখা দেবে, কিভাবে এইগুলো প্রতিষ্ঠিত হবে সমাজে। এই সব কিছু কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত প্রাপ্তির সুসংবাদ দান করলেন। ওই জন্য ব্যবহারিক জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে সব আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয়ে আল্লাহ তাআলার কঠোরতা, উলাইকাল্লাযী লাআনাহুমুল্লাহ, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের উপরে আল্লাহর লানত অভিশাপ বর্ষণ হয়, তাদের দোয়া কবুলও হয় না। 7 শ্রেণীর দোয়া কবুল হয় না, এমন বিশেষ বিশেষ রাত আছে। আল্লাহ এই উম্মতের জন্য স্পেশাল কিছু রাত দিয়েছে, সময় দিয়েছে, মুহূর্ত দিয়েছে, যেখানে দোয়া চাইলে আল্লাহ তাআলা কবুল করে দেয়। সুবহানাল্লাহ। বিশেষ কিছু মুহূর্ত আমাদের জন্য দিয়েছে, কিন্তু সেই মকবুল দোয়ার সময়টাই যেখানে দোয়া কবুল হবে আল্লাহর দরবারে, সেই সময় আপনার দোয়া থেকে কবুল হওয়া থেকে আপনাকে আল্লাহ তাআলা বঞ্চিত করে রেখেছেন। কেন? আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন, করিবি রিশতাদারদের হক আদায় করেননি। ভাই বোন, খালা ফুফি, এই সমস্ত পারিবারিক বিভিন্ন সম্পর্কের সাথে আমরা জড়িত থাকি। এই সমস্ত সম্পর্ককে সুন্দর রাখা, সকলের সাথে সদাচরণ করা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর নিদর্শন, দৃষ্টান্ত আমাদের জন্য রেখে গেছেন, এই মিসাল রেখেছেন আমাদের জন্য। এবং সেই সাথে সাথে করিবি রিশতাদার, নিকট আত্মীয়দের সাথে ভালো বিহেভের সঙ্গে সঙ্গে তাদের হক এবং অধিকারকে পাইয়ে দেওয়া। আমি ভাই, আমার নিচে আমি ভাই, আমার নিচে বোন আছে। জমিন জায়গাতের বিষয় আজকের সব থেকে বড় গড়াপেটা চলে আমাদের মধ্যে। যখনই ভাগ বটার কারণ আসে, ভাই বোনের রিশতা সম্পর্ক থাকেই না। অথচ একটা ভাইয়ের কাছে আর একটা ভাইয়ের সম্পর্ক
বেশি সময় খুব একটা ভালো টেকে না, 99% ভাই ভাইয়ের সাথে মিল নেই। কিন্তু একটা বোন পরের ঘরে যাওয়ার পরেও ভাইয়ের প্রতি দরদ এবং ভালোবাসা অটুট থাকে, লক্ষ্য করবেন। অথচ ভাই থাকে না, ভাইও ব্যবহারিক পারিবারিক জীবনে পা দিয়েছে, সাংসারিক জীবনে পা দিয়েছে, বোনও দিয়েছে। বোনের বাড়িতে যেয়ে দেখবেন, বোনের বাড়িতে যেয়ে দেখবেন আপনার না খাইয়ে ফিরবে না। অথচ ভাইয়ের বাড়ি ভাই দূরে আছে, গিয়ে অনেক সময় ভাই না খেয়ে চলে আসে। কেন? ভাইয়ের স্ত্রীর সাথে এই ভাইয়ের ভালো সুসম্পর্ক নেই। সুসম্পর্ক বলতে কি, ভাইয়ের স্ত্রী পছন্দ করে না যে তার ভাইয়ের আমার বাড়িতে এসে ঝামেলা করবে, ভিড় ভাড় করবে। কিন্তু একটা বোন অপর অগ্রে দরজার কিনারায় দাঁড়িয়ে আছে, যদি খবর পেয়েছে আমার ভাই আসছে। একটা অনন্ত মহাব্বত আল্লাহ তাআলা বোনদের মধ্যে দিয়েছে, যেটা ভাইদের মধ্যে খুব বিরল। অনেক সময় স্বার্থে বা মতলবের আঘাত লাগে বলে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আত্মীয়তার সম্পর্ক অটুট বজায় রাখার তৌফিক এনায়েত করুক। সকলে পড়ি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেয়ে বলছেন, আল্লাহি লা ইউমিন, 3 বার এই শব্দটা ব্যবহার করেছেন। কিল আল্লাযী লা ইউমিন ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন কে প্রকৃত অর্থে মুমিন না? বলছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর নিজের রিশতেদারদের হুকুক বা হক বা অধিকার আদায় করে না। আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কসম খেয়ে বলছি তারা মুমিন না, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আজকে এটা খুব সমাজের মধ্যে একটা বড় ব্যাধি। আমরা আত্মীয়তার সম্পর্ক খুব একটা রাখি না। হ্যাঁ রাখি, যার সাথে লাখে লাখে হাজারে হাজারে লেনদেন আছে, যার কাছে কিছু পাই তার সাথে রাখি। কিন্তু অপর দূর প্রান্তে দেখা যাচ্ছে আমার একটা ফুবু দুস্থ হয়ে গেছে, তার খোঁজ নেই না। একটা খালা দুস্থ হয়ে গেছে, খোঁজ নেই না। ভাই একটা অর্থ কম, তার অর্থ নেই বেশি, অন্য ভাইয়ের অর্থ বেশি হয়ে গেছে, তো তাকে খুব একটা কেয়ার করে না। সামাজিকতা রক্ষার জন্য হয়তো কোনো সময় ওকে পেশা নেই, বাড়িতে ডাকে, বলে দাওয়াতটা দিয়ে আসে পৌঁছাই। এগুলোর প্রতি খেয়াল করা। এই খেয়াল করলে আপনার কি হবে? দুনিয়াতে টাটকা 3টে জিনিসের উপকার আল্লাহ তাআলা রেখেছেন। 1 নম্বর, তার সাথে ভালো আচরণ করুন, তার খোঁজ খবর নিন। সর্বপ্রথম আপনার রুজিতে আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। 2 নম্বর, আপনার সংসারে আপনার পারিবারিক জীবনে এবং মানসিক জীবনে একটা সচ্ছলতা ভাব আসবে, একটা প্রশান্তি আসবে। 3 নম্বর, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এই টাটকা 3টে উপকার আল্লাহ তাআলা রেখেছেন। ওই জন্য সামাজিকতার মধ্যে আচার আচরণ, নিকট আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার রাখা, ভালো রিলেশন রাখা, চেষ্টা করা যতটুকু যথাসাধ্য হওয়া। ওই জন্য যাকাত, ফিতরা, দান, সদকা সব থেকে বড় হকদার আপনার করিবি রিশতেদার। ওয়াতাল মাল, এখানে যেখানে আলা হুব্বিহি এরকম শব্দগুলো কোরআনে এসেছে, প্রথমেই আপনার দেওয়া আছে আপনার করিবি রিশতেদার, তাদেরকে আপনি দান করুন। মাদ্রাসা, দূর দূরান্তে ভিখারি, এতিমকেও বলা হয়নি, আগে দেওয়া হয়নি। করিবি রিশতেদার, যারা সব থেকে বেশি আপনার উপরে হক রাখে, দাবি রাখে, তাদেরকে আগে দেখুন। 3টে ফায়দা রেখেছে আল্লাহ দুনিয়াতে, টাটকা টাটকা আপনার মনে প্রশান্তি আসবে, শান্তি ফিরে পাবেন। 2 নম্বরে রুজিতে আল্লাহ বরকত বাড়িয়ে দেবে। 3 নম্বর, আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ লানত থেকে বেঁচে যাবেন। এটা ছিল আজকের খুতবার মেন বিষয়বস্তু। আরেকটি কোরআনে কারীমের সূরা বাকারার একটা আয়াত আপনাদের সম্মুখে পেশ করেছি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা যে সময়টা, যে যুগে, যে পিরিয়ডে, যে হালাতের উপরে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, গোটা রাজ্য তথা দেশ জুড়ে একটা আতঙ্কের বাতাবরণ, মানুষের অস্তিত্ব লড়াইয়ের জায়গা এসেছে। আমি একটা মানুষ, আমার একটা আইডেন্টিফিকেশন আছে, আমার একটা জান মাল, আমার পরিবারের একটা নিরাপত্তা আছে। আমি যতদিন বাঁচব আমি আমার সার্বভৌমত্বের উপরে দাঁড়িয়ে বাঁচব। এই জায়গায় একটা মারাত্মক আঘাত, আপনার পায়ের নিচে থেকে আপনার জমিন খসে যাবে। একটা মানুষ কতটা ডিসব্যালেন্স তাকে করে দেওয়া হচ্ছে মানসিক ভাবে।
এ প্রসঙ্গে আল্লাহর কোরআনকে কিছু বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এটা আমাদেরকে কোট করতে হবে। হ্যাঁ, অবশ্যই ইসলাম এই পৃথিবীতে আমাদের কাছে কোরআনকে এমন একটা মেসেঞ্জার বক্স হিসেবে রেখেছে, যার মধ্যে পৃথিবীর এমন কোন সংকটপূর্ণময় সময় আসবে, কঠিন হালত আসবে, ক্রিটিক্যাল সিচুয়েশন আসবে, আর কোরআন তার সুপথ বলে দেবে না, কোরআন তার অগ্রিম কোনো মেসেজ দেবে না বা দেয়নি, এটা হতে পারে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ধর্মগ্রন্থ সামনে রাখুন, চ্যালেঞ্জ করুন, কোরআনকে সামনে রেখে কোরআনের কাছে ফেল হয়ে যাবে। 1400-1450 বছর আগে, 1446 বছর আগে গারে হীরায় যে কোরআন অবতীর্ণ হয়েছিল, 23 বছর ধরে প্রয়োজন মোতাবেক এই উম্মতের কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 6 আয়াত, কখনো একটা গোটা সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 114 সূরা বিশিষ্ট 6666টা আয়াত, কোরআনে 30 পারা একটা সুন্দর কোট অফ লাইফ আল্লাহ তাআলা এই উম্মার জন্য পৃথিবীতে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জরিয়ায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে কোরআনকে অত বেশি রিসার্চ করি না, সার্চ করি না, কোরআনকে বেশি ঘাটাঘাটি করি না। 3 শ্রেণীর মানুষ আছে যারা কোরআন সম্পর্কে, একটা কোরআন সম্পর্কে কিছু শোনে, এটা শোনে, আর একটা কেউ শুধু কোরআন পড়তে জানে, আর একটা শ্রেণী আছে কোরআন পড়ে, বোঝে এবং অন্যকে বোঝায়। আমরা কোন ক্যাটাগরির মধ্যে আছি আমরা এবার বুঝে নেব। অথচ কোরআন আমাদের সবকিছু দিক নির্দেশনা। কোরআনকে আমরা যদি কোরআনের ফলোয়ার্স হই, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিবকে দিয়ে 1450 বছর আগে আমাদেরকে অ্যালার্ট করেছেন। কখনো করোনার মহামারী এসেছে, কোরআন তার অগ্রিম ভাষণ দিয়ে দিয়েছে। এইডস রোগ এসেছে, কোরআন তার অগ্রিম ভাষণ দিয়ে দিয়েছে। ক্যান্সার রোগ একটা মরণ ব্যাধি পৃথিবীতে এসেছে, এরও অগ্রিম আমাদের জন্য অ্যালার্ট করেছে কোরআন। এই সচেতন শিবির 1400 বছর আগে আসমানে আরশে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রচনা করে রেখেছিলেন, আর অল্প অল্প করে জিবরিল আমিন মারফত একটা একটা করে পৃথিবীর মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন। কোরআনকে প্রশ্ন করা হয়েছিল, কোরআন তুমি কোথায় ছিলে? কোরআন উত্তর দিয়েছিল, ফি লাওহিম মাহফুজ, আমি লৌহে মাহফুজে ছিলাম, সেখান থেকে এসেছি। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি কার বাণী, কার কথা, সেটাও কোরআন উত্তর দিয়ে দেয়। কোরআনকে জিজ্ঞাসা করে তোমার মধ্যে কোনো ভুল আছে, কোরআন তার উত্তর কোরআন নিজে রেখে দিয়েছে। কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তোমার মতন কেউ এক লাইন কি পৃথিবীতে আজ পর্যন্ত লিখতে পেরেছে কোনো মায়ের লাল? না কিয়ামত পর্যন্ত পৃথিবীর শেষ সূর্য কিরণ মাটির জমিনে পড়ার আগে পর্যন্ত কেউ কোনো কোরআনের একটা লাইনের বিকল্প লাইন লিখে দেখাতে পারবে? কোরআন তার জবাব দিয়েছে, নেভার পেস, কখনোই পারবে না। আর किस मुमकिन नहीं किसी को कुरान के एक आयत एक अल्फाज दुनिया के अंदर लिख के दिखाए। ऐसा कोई माए का लाल ना पैदा हुआ है, ना हुआ था, ना क़यामत तक होगा। কোরআন তার কোট করে সূরা বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এই সংকট মুহূর্ত থেকে অ্যালার্ট করেছেন, মুমিন তুমি ঈমান এনেছো, 5টা বিষয়ের উপরে তোমার পরীক্ষা হবে। কটা বিষয়ের উপরে পরীক্ষা হবে বাবা? 5টা বিষয়ের উপরে পরীক্ষা হবে। অবশ্যই তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে এক বলে স্বীকার করেছে নিয়েছো, অন্তর থেকে, কলিজা থেকে, দিল থেকে, মন থেকে, জবান থেকে, কাজের দ্বারা আল্লাহকে যখন এক বলে স্বীকার করে নিয়েছো, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে তাসদীক করে নিয়েছো, এই তাশাহুদের কালিমা পাঠ করার সঙ্গে সঙ্গে মনে রেখে দিও যে তোমাকে পৃথিবীতে একদম সুন্দর আতর পরিয়ে আর নামাজি বানিয়ে আরামসে আলোক করে আল্লাহ কবরে তুলে নেবে, এটা হতে পারে না। 5টা জিনিসের পরীক্ষার সম্মুখীন তোমাকে দিতে হবে। তোমার আগেও যারা এসেছে তারাও দিয়েছিল, তোমরা এসেছো তোমাদের দিতে হবে, তোমাদের পরের প্রজন্মকেও দিয়ে যেতে হবে। তার আগে তোমাকে কবরে নেওয়া হবে না, তোমাকে মুমিন হিসেবে আমার চাদর, রহমতের চাদরে দাখিল করানো হবে। অত সময় পর্যন্ত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রহমতের চাদরে তোমাকে নেব না, যত সময় না তোমাকে 5টা জিনিসের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পাঁচটা জিনিসের পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাদেরকে আমি পরীক্ষা নেব। বিশাইইম মিনাল খাউফি, ভয় ভীতু সন্ত্রস্ত দিয়ে। ওয়াল জুই, আর তোমাদেরকে ক্ষুধার্ত দিয়ে, অর্থাৎ দারিদ্রতা দিয়ে, গরিবি দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, তোমাদের মাল ধন সম্পত্তিকে আমি আল্লাহ তাআলা দিতেও পারি, নিতেও পারি, দিয়েও আবার নিয়ে নেব, এবং মাল দিয়ে তোমাকে মালদার বানিয়ে দেবো, এটার মধ্যেও তোমাকে পরীক্ষা নেওয়া। ওয়াল আনফুস, তোমাকে হায়াত দেবো, আবার হায়াত নিয়েও নেব। তোমার 50 বছর বয়স হয়নি, 5 বছরের সন্তান তোমার কোল থেকে আমি তুলে নেব। তোমার বাপ বেঁচে আছে, তোমার দাদু বেঁচে আছে, তোমার বাপকে আগে তুলে নেব। তুমি দেখবে, তুমি নাতি দেখবে, তোমার বৃদ্ধ দাদু 70 বছরে খাটিয়ার প্রথম যায় সামনে দাঁড়িয়ে কাঁধে নিয়ে তোমার বাপের জানাজা নিয়ে যাচ্ছে, তুমিও পিছনের লাইনে দাঁড়িয়ে আছো। এলা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দ্বারাতে পরীক্ষা নেব। মায়ের স্তনের দুধ খেতে 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 দুধের স্তনের দুধ শুকোয়নি, তখনও টপ টপ করে গড়িয়ে পড়ছে। শিশু বাচ্চাটা চোখ মেলে দেখছে ওর মা পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করে ভিজে কাপড়ে শুয়ে আছে। এই পরীক্ষা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেব তোমাদের কাছ থেকে। ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং তোমরা মনে করবে আমি সুন্দর ফসল লাগিয়েছি, ফসল কাটার মতো উপযোগী হয়ে গেছে, ধান কাটতে যাব, শরতের বেলা, বসন্তের বেলা, সুন্দর মৃদু মধু বাতাস পৃথিবীর জমিনে, আর শস্য শ্যামল ফসল ভরা। আমি যাব বাড়িতে কেটে আমি আনবো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের অন্ধকারে এমন বৃষ্টি বর্ষণ করব, সকালবেলা যেয়ে দেখবে তোমার তৈরি ফসলটাও নষ্ট হয়ে গেছে। এ পরীক্ষা আমি নেব আল্লাহ তাআলা। ভয় ভীত সন্ত্রস্ত দিয়ে। কখনো বলা হবে তুমি এই দেশের নাগরিক নও, তোমাকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, তোমাকে এই দেশের নাগরিকত্বের সার্টিফিকেট দিতে হবে, তোমার জানমালের নিরাপত্তার ভয় আমি আল্লাহ তাআলা দেখাবো। 5 প্রকারের পরীক্ষার সম্মুখীন যত সময় না তুমি হবে, তত সময় তোমাকে আমি আমার রহমতের চাদরে বেষ্টন করে নেব না, এবং তোমার এই সার্টিফিকেট আমি দেব না যে তুমি মুমিন হয়ে আমার কাছে এসেছো। মুমিন হওয়ার সঙ্গে সঙ্গে 5টা জিনিসের আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এরপরে আল্লাহ তাআলার ঘোষণা, এই 5টার পরীক্ষার পরে ঘোষণা, অবাশশিরিস সাবিরিন, हर हाल में सब्र का इख्तियार कर लेना, उसके बाद हमारी तरफ से तुम्हारे लिए खुशखबरी है। सुभान अल्लाह। কিন্তু এই সুবহানাল্লাহটা অনেক কঠিন বাবা, অনেক কঠিন। এই জায়গাটায় আসতে গেলে সামান্য কিছু ডিসব্যালেন্স হলে, একটু ব্যবসায় মন্দা হোক, রোগ হোক, শোক হোক, দারিদ্রতা হোক, ক্ষুধার্ত হোক, বাজার ঘাট ভালো হয়নি, সঙ্গে সঙ্গে আল্লাহর উপরে ছিড়ে দিই। ও আল্লাহ দেখতে পায়, ওদেরকে দেখতে পায়, বাড়ির পাশের লোক এত 4তলা 5তলা বানাচ্ছে আর আমার ঘরের টালির চাল ছাদ হয় না রে। আল্লাহ খালি ওরই দেখে, আমাদের একটু দেখে না। ওর ছেলেটা এত সুন্দর ভালো লেখাপড়া শিখলো আর আমারটা গাধা গরু হয়ে গেল। ওর বিবিটা এত সুন্দর আর আমার বিবি কালো কুৎসিত, পাশে যেতে মন চায় না। ওর পকেট থেকে টাকা ফুরোয় না আর আমার পকেটে ছাড়া এত সেলাই করি, পয়সা মোটে থাকে না। এই তহমত লাগানোর আগে ভাবতে হবে, মুমিন তুমি ওই জায়গায় যদি নিজের জবানকে কন্ট্রোল করে নাও, মুমিন তুমি তোমার অন্তরকে, তোমার কলিজাকে যদি একবার ঠান্ডা করে বলো, আল্লাহ যে হালতে রেখেছো অবশ্যই নিশ্চয়ই তোমার উপরে আমার আস্থা আছে। ওমাইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আমার উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি তার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। হার হালতে নেই তো বাস আল্লাহ তোমার উপরে সবর করলাম, তুমি দিয়েছে তো শুকরিয়া আদায় করে নাও। একটা ছোট্ট কথা বলি, সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিয়েছেন আর কিভাবে পাশ করেছেন। হাসান ও হোসাইন দরজায় বসে কান্নাচ্ছে, কান্নাকাটি করছে, খাবার হয়নি, 3 দিন খায়নি, 3 দিন এত জোরে জোরে কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছে গেছে। জোহরের নামাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে অবস্থান করছেন, জোহরের নামাজ, 3 দিন খাওয়া হয়নি। হাসান এবং হোসাইন
জান্নাতের নওজওয়ানদের সর্দার যারা, তাদের খাওয়া হয়নি 3 দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বাপ তেমন বেটি, যেমন মা তেমন সন্তান, যেমন স্ত্রী তেমন স্বামী, তাই তো তাদের জীবন এত দামি। জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের নাম দাম রেখে দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। যেমন বাপ তেমন বেটি, সবর করে দাঁড়িয়ে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্যাকেট ধরিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে যাচ্ছেন, দেখি কিছু ব্যবস্থা হয় কিনা। বাজার থেকে মুখ মলিন করে খালি প্যাকেট নিয়ে ফিরে এসেছে। দরজার কাছে আসতে দেরি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৃষ্টি পড়তে দেরি হয় না। দেখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মলিন, ঘরে প্রবেশ করছে। হাসান হুসাইনের চোখের দিকে তাকাই, ক্ষুধার্ত সন্তান, মা যদি তাকায় তার কলিজা পেটে খান খান হয়ে যায়। আল্লাহর আরশে আজিম কেঁপে যায় একটা মায়ের আর্তনাদ শুনে, যে আমার সন্তান ক্ষুধার্ত 3 দিন খেতে পায় না, চোখে পানি, পেটটা শুকনো, মুখটা শুকনো, ঠোঁটটা শুকনো। হাসান হোসাইন যারা জান্নাতের ফুল, তাদের চোখ মুখ শুকনো, ঠোঁট শুকনো, খেতে পায়নি। আর দূরে দেখছে স্বামীর চেহারা মলিন, স্বামীও বাজার করতে পারেনি, খালি প্যাকেট নিয়ে ফিরেছে। দরজায় ফিরেছে, কাঁধে আলতো করে হাতটা রেখে বলছেন, কি ব্যাপার, আপনার চেহারাটা মলিন কেন? ফাতেমা, আজকেরও বাজার হয়নি। ফাতেমা, আজকেরও বাজার হয়নি। হাসান হোসাইনের চোখটা উঁচু করে আব্বার আম্মার দিকে তাকায়, মনে করে বাবা কিছু বাজার থেকে এনেছে। আমরা যারা পিতা হয়েছি, এমন পরিস্থিতি, এমন সিচুয়েশন, এমন হালাত আমাদের জীবনে কোনোদিন এসেছে? দূরবীন দিয়ে দেখতে পাবেন 50 বছর যারা সংসার করছেন, যারা 50 বছর সংসার করছেন, কোন এমন একটা দিন এসছে যে আপনি বাজার থেকে এসেছেন, চাল ডাল না হলেও 2 প্যাকেট বিস্কিট নিয়ে অন্তত এসেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও পরীক্ষা নিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো শব্দ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনকে পাল্টে দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের খুশখবরি আমার তো মনে হয় ওই সময় আল্লাহ তাআলা দিয়েছে, ফাতেমা তুমি জান্নাতি সমস্ত রমণীদের সর্দারিনী হবে, আলী তোমার ঘরটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরের সামনে হবে, হাসান আর হোসাইন সমস্ত জান্নাতের নওজওয়ানদের সর্দার হবে। আমার তো মনে হয় ওই সময় আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আলতো করে হাত রেখে স্বামীর কাঁধের উপরে হাত রেখে বলছে, আমার প্রাণ প্রিয় স্বামী, আল্লাহ তাআলা আমাদের জন্য দুটো শব্দ রেখেছে, একটা হচ্ছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আর একটা হচ্ছে ইউহিব্বুশ শাকিরিন। আল্লাহ তাআলা শুকরকারীদেরকে বড় পছন্দ করে, আর সবরকারীদের সঙ্গে আল্লাহ তাআলা আছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কষ্ট, ব্যথা, দুঃখ, দুর্দশা, বিভিন্ন রকমের সংকট, এই সিচুয়েশন, ক্রিটিক্যাল সিচুয়েশন মোমেনের জন্য হাতিয়ার হিসেবে আসে পৃথিবীতে। যদি মোমেন সেই সময় ধৈর্য ধারণ করে, অবশ্যই মোমেনের জন্য আল্লাহ থেকে পৃথিবীতে বড় বন্ধু আর কেউ না হয়নি, না হয়েছে, না হবে। এই বিশ্বাস আমার আপনার যদি কলিজার মধ্যে থাকে যে পৃথিবীতে সব থেকে বড় বন্ধু আমার আল্লাহ, আমার আল্লাহর থেকে বড় বন্ধু কেউ হতে পারে না। শর্ত একটা, আল্লাহর হুকুমের ফরমাবরদারি হতে হবে আর সবর ইখতিয়ার করতে হবে। পৃথিবীর কোনো কাগজ, অফিসিয়ালি কাগজ, পৃথিবীর কোনো আইডেন্টিফিকেশন, পৃথিবীর কোনো ভেরিফিকেশন একটা মোমেনকে বিন্দুমাত্র অবিচল করতে পারে না। বিন্দুমাত্র পরিমাণ 1 সেকেন্ডের জন্য তাকে বিচলিত করতে, স্টপ করতে পারবে না। সে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে আর সবর থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য অবাশশিরিস সাবিরিন, তোমরা সবর করো। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে করণীয় কি? প্রথম করণীয়, এক ফার্স্ট ডিউটি আমাদেরকে আল্লাহর প্রধান হুকুমের অনুগত হতে হবে। তাহলে আর কারো নেতা, আমলা, নেত্রী, মন্ত্রী কারুর পায়ে ধরতে হবে না। ওরা এমনি এসে আপনার পায়ে ধরবে। ওরা বুঝবে এই মানুষটার প্রয়োজন আমার। এই ফিল্ডটা আল্লাহ তাআলা তৈরি করে দেবেন যদি আপনি আল্লাহর হয়ে যান। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ নিজেকে মদদ করতে বলছে। আল্লাহ কি মদদ করবেন আপনি? আল্লাহ টাকা চাই আপনার কাছে না। তুই বান্দা আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। ওই সাব্বিত আকদামাকুম, আর তোর কদমকে এমন শক্ত মজবুত বানাবো, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত শক্তি, সমস্ত সৌর শক্তি, সমস্ত পরমাণু শক্তি, পৃথিবীর বৃহৎ থেকে বৃহত্তর রাষ্ট্রীয় শক্তিগুলো তোর পায়ের নিচে আমি আল্লাহ তাআলা এনে দেবো।
রব্বানা আফরিক আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহর ওয়াদা, কোরআনের আয়াত এটা। রব্বানা আফরিক আলাইনা, বান্দা কেমন করে আল্লাহর সাহায্য চাবে এটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে এই উম্মতদের জন্য। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রতি মুহূর্ত ভেঙে পড়ব না। হ্যাঁ, এই যে পরিস্থিতি এসেছে, এসআইআর চলছে, আমরা কেউ বাংলাদেশি নয়, আমাদের বাপ দাদারাও কেউ আফগানিস্তান পাকিস্তান থেকে আসেনি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। নামের ভুল ভ্রান্তি এটা আমাদের হ্যারাসমেন্টই রাখবে, নাহলে আমাদের অনেক সংরক্ষণ দিতে হবে, আরক্ষণ দিতে হবে, চাকরি দিতে হবে, বিভিন্ন ভাবে টায়ারের মধ্যে লিক রেখে দেবে। লিক বোঝেন? টায়ারে এমন জায়গায় লিক রাখবে, গ্যাটিস মারতে আপনার দোকানে যেতে হবে, ফ্রেশ টায়ার আপনি পাবেন না। যত বড়ই রাজনৈতিক দল আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ভারতবর্ষ স্বাধীন থেকে নিয়ে আজ পর্যন্ত যত বড় পলিটিক্যাল পার্টি আসুন না কেন, মুসলমানকে হাত দেবে, পকেট কেউ দেবে না। এটা মাথা দিয়ে চলবেন। আর মুসলমান যতদিন মাথা দিয়ে চলতে না শিখবে ততদিন একটু ধাক্কা খেতে হবে বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান, মাল এবং পরিবারের নিরাপত্তা দান করুক। সকলে পড়ি আমিন। সেই সাথে সাথে বাংলা তথা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরুর আল্লাহ তাআলা হেফাজত করে। সকলে পড়ি আমিন। এবং আমার এই বাংলার জমিনে আমান ও শান্তি কায়েম করে দিয়ে সমস্ত মুশরিকি শক্তি, মুসলমানদের বিরুদ্ধে যারা বিরুদ্ধচারণ করে, ইসলাম, আল্লাহ এবং আল্লাহ রসুলের যারা দুশ্মনী করে, পিছন দিক দিয়ে যারা ছুরি মারতে চায় মুসলমানদেরকে, তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়ে মুসলমানদের আমান এবং শান্তি আল্লাহ তাআলা দান করুক। সকলেই পড়ি আমিন। আর একবার জোরে পড়ি সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।